বেসরকারি টিভি চ্যানেল এস-এর সিও সুজিত চক্রবর্তীর নেতৃত্বে গত ৮ আগস্ট সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়েছে হাফিজুর রহমান শফিক সহ পেশাদার ৬ জন সংবাদকর্মীদের। উক্ত ঘটনায় সাংবাদিক শফিক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করার পরেও থানায় পুলিশ আসামি ধরতে অনীহা প্রকাশ করায় বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য ও ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার সোসাইটি আজ যৌথভাবে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, জি, আমি মোহাম্মদ হাফিজুর রহমান শফিক, সকালের সংবাদে কাজ করি। আমি ৮ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পরবর্তী সময়ে চ্যানেল এস-এর মালিক পক্ষের ২ জনের বিরুদ্ধে ছাত্র জনতার গণহত্যায় উস্কানি দেয়া এবং মদত দেয়া, চ্যানেলে শেখ হাসিনার পক্ষে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে তারা বিভিন্ন পোস্ট এবং সংবাদ পরিবেশন করে এবং তারা ভারতীয় রয়ের এজেন্ট, এমন বেশ কিছু অভিযোগের প্রেক্ষাপটে আমরা বেশ কয়েকজন সাংবাদিক টিম ওয়াইজে কাজ করছিলাম, তাদের অনুসন্ধান করছিলাম এই বিষয়ে আরো বিস্তারিত জানতে এবং তাদের সরাসরি বক্তব্য নেওয়ার জন্য সুজিত চক্রবর্তীর অফিসে আমরা উপস্থিত হই বেলা ১২টা সাড়ে ১২টার দিকে। সেই সময় সেখানে আমরা গেটে যখন বললাম যে আমরা সাংবাদিক, আমরা একটু চ্যানেল এস-এর অফিসে ঢুকতে চাই, তখন একজন পান্না নামের এক ভদ্রলোক, উনি পরে আমরা জেনেছি উনি ওইখানের এমডি, উনি আমাদেরকে রিসিভ করে আমাদেরকে ৩ তলা নিয়ে যায় এবং একজন ডিরেক্টরের কক্ষে বসতে বলে এবং সেখানে বসায় উনি বলে যে ওনাদেরকে চা পানি দেন, আমরা সবাই সাংবাদিক একটু কথা বলি। এর কয়েক ২-৩ মিনিটের মধ্যে, আমরা জাস্ট বসার ২-৩ মিনিটের মধ্যেই নিচ থেকে তাদের যে এত লাঠি সোটা অস্ত্র শস্ত্র এবং এত লোকজন ৫০ থেকে ৬০ জন সশস্ত্র সন্ত্রাসী তারা অবস্থান নিয়েছিল। তারা ৩ তলায় উঠে সেই কি বলে তাদের যে কার্যালয়, তাদের যে অফিস, সেখানে অফিসে ঢুকে আমাদের উপর হামলা চালায়। আমরা আমাদের যে বিচারের দাবি আমি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সুজিত গং গ্রেপ্তার না হয়, তার বিচার না হয়। আজকে এই আন্দোলনে আমরা একজন মাত্র সাংবাদিকের পক্ষে এখানে অবস্থান করেছি, আন্দোলনের করে দাবি জানাচ্ছি। ঘটনার সময় যখন হাফিজুর রহমান শফিক চ্যানেল এস-এ প্রবেশ করে তখন ওইখানে আমি দেখেছি কিভাবে হাফিজুর রহমান শফিক সহ যারা ওইখানে উপস্থিত হয়েছিল তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন পরবর্তী পরে হাফিজুর রহমান শফিক যখন থানায় যায় এবং এই ঘটনায় যখন সে মামলা করার পরেও ভুক্তভোগীদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছিল। তারা তাদের জায়গা থেকে হাফিজুর রহমান শফিক সহ ওই ঘটনায় যারা আহত হয়েছিল সবাইকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে যে কোনো থেকে অফিস আদালত থেকে আওয়ামী লীগের যারা আছে, স্বৈরাচারী সরকারের দোষর আছে, তাদেরকে পরিবর্তন করে নূতন মুখ আনা হোক, নূতনভাবে অফিসার নিয়োগ করা হোক এবং যে মামলাগুলি আছে তা সঠিকভাবে পরিচালনা করার জন্য আবেদন রেখে আমি আমার এখানে কোন শক্তির সহায়তায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট সুজিত চক্রবর্তী মুক্ত বাংলাদেশে হাফিজুর রহমান শফিক কে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালানো হয়, আমি সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুজিতরা যখন চেয়ারে বসে মিডিয়া নিয়ন্ত্রণ করে তখন তো আর কি বলার, তাকে এই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়, এই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আমরা বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য, আমরা বাংলাদেশের প্রতিটি পাড়া পাড়া থেকে সংবাদ কর্মীদের তথ্য সংগ্রহ করতেছি এবং আমরা বিভিন্ন এই বাংলাদেশের মিডিয়া হাউসের তথ্যগুলা নিচ্ছি। কোথায় বৈষম্য, কোথায় বৈষম্যহীন হচ্ছে, সব নিয়ে আমরা আন্দোলন করব। প্রতি হাউজে হাউজে আমাদের সাথে থাকবেন। আমরা চাই মিডিয়াতে বৈষম্য মুক্ত করতে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।